হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালেমা খচিত ফিতা আর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো বিএনপি নেতাকর্মী নেমে আসে রাজপথে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আয়োজিত র্যালিতে অংশ নেয় ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হয়। র্যালি শুরু হওয়ার আগে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিনে নারকীয় অত্যাচার হত্যা চলছে। এক সময় তারা বিশ্বের সব মুসলমানদেরকে নিঃশেষ করার চেষ্টা করবে। আমরা যারা সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস করে দেবে। মুসলমানদেরকে সারা বিশ্বের কোনো শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের অত্যাচার হচ্ছে। সারা বিশ্বের জন্য ইসরায়েলি এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী ঘটনাদের বিরুদ্ধে। বিএনপি নেতারা বলেন, গাজায় গণহত্যার মধ্য দিয়ে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে। চারদিক থেকে ঘিরে রেখেছে গাজাকে। গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো, যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই, যদিও বা একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে। কয়েকটি বড় শক্তি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। রাজধানী ঢাকায় কর্মসূচি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি নেতাকর্মীরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।